জীবনের প্রথমবারের মতো পা পড়তে যাচ্ছে চিরসবুজ শ্রীমঙ্গলে। চা বাগান, মেঘ আর প্রকৃতির সেই বিশুদ্ধতা সবকিছুর স্বাদ নিতে চলেছি এক নতুন যাত্রায়। প্রথমবারের শ্রীমঙ্গল একটা স্বপ্ন ছিল সবুজের মধ্যে হারিয়ে যাওয়ার, আজ সেটা সত্যি হতে চলেছে। আজকে আমার জার্নিটা ছিল ঠিক ট্রেনে। ঢাকা থেকে শ্রীমঙ্গলে এই ট্রেন ভ্রমণের যে অনুভূতি কোথায় প্রকাশ করা সত্যি কঠিন। প্রতিটি মুহূর্ত, জানালার বাইরের দৃশ্য, ট্রেনের ছন্দ সবকিছু মিলিয়ে এক অনন্য অনুভূতি। তো গাইস, ফাইনালি চলে আসলাম শ্রীমঙ্গল। একদম ঢাকা থেকে মানে এই পর্যন্ত সময় লাগছে মাত্র 5 ঘন্টা। এখানে আসলে আপনি হারিয়ে যাবেন এক নতুন কল্পনার জগতে। লাউয়াছড়া জাতীয় উদ্যান থেকে শুরু করে শ্রীমঙ্গলের সেই চায়ের বাগান আপনাকে ঠিক থাকতে দিবে না। কোথায় থেকে কোথায় ঘুরবেন আপনি নিজেও কল্পনা করতে পারবেন না। তো গাইস, আমি এখন যে জায়গাটাতে আছি এটা হলো শ্রীমঙ্গল উপজেলার শহরের মধ্যে বৌদ্ধভূমি, যেখানে মুক্তিযুদ্ধ করা, এখান থেকে মুক্তিযুদ্ধ করা হয়েছিল, যতটুকু জানতে পারলাম। আর শ্রীমঙ্গলে নামার সময় এক ভাইয়ের সাথে দেখা হলো, অনেক ভালো আচরণ করলো। এই যে ভাই, ভাইয়ের বাসা কোথায়? আমার বাসা হলো শ্রীমঙ্গল শহরে। শ্রীমঙ্গল শহরে মঙ্গলের মানুষের ব্যবহার কিন্তু অনেক ভালো, যেটুকু আমি শুনছি। ঢাকা থেকে বলেন আরো বিভিন্ন জায়গা থেকে কিন্তু মানুষ এখানে আসে, ছুটে ছুটে আসে এই শ্রীমঙ্গলের ভিউ দেখার জন্য, নিদর্শনগুলি দেখার জন্য। এই জন্য শ্রীমঙ্গলের মানুষের কিন্তু মানে কি বলবো, যোগ্যতা অন্যরকম। তো আপনারা এখানে আসবেন, ঘুরবেন, দেখবেন। এই যে বৌদ্ধভূমি, এটা হলো। তো বন্ধুরা, চলুন কথা না বাড়িয়ে ডিটেলসে আপনাদেরকে জানানো যাক কিভাবে যাবেন, কত টাকা লাগবে, শ্রীমঙ্গলের কোথায় কোথায় ঘুরবেন, সব কিছু ডিটেলস থাকবে এই ভিডিওতে। তাই ভিডিওটি না টেনে ফুল ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর আমার চ্যানেলে যারা নতুন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তো হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, আসসালামু আলাইকুম। আমি আরিয়ান, চলে আসলাম আজকের একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। তো আজকে আমি যাচ্ছি ঢাকা থেকে সিলেটের সেই জান্নাতি ভিউ, মানে শ্রীমঙ্গলের যে চা বাগানের ভিউ, সেই ভিউ দেখতে এবং আপনাদেরকে দেখাতে। তাই ভিডিওটি না টেনে ফুল ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর আমার চ্যানেলে যারা নতুন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তো আপনারা যারা ঢাকার আশেপাশে থাকেন তারা সর্বপ্রথম চলে আসবেন কমলাপুর স্টেশনে। কমলাপুর স্টেশনে অন্তনগর ট্রেন চলাচল করে মোট 4টি। পার্বত্য এক্সপ্রেস, জয়ন্তিকা এক্সপ্রেস, উপবন এক্সপ্রেস এবং কালনী এক্সপ্রেস। পার্বত্য এক্সপ্রেস ছেড়ে দেয় সকাল 6টা 30 মিনিটে, জয়ন্তিকা এক্সপ্রেস সকাল 11টা 15 মিনিটে ছেড়ে দেয়, উপবন এক্সপ্রেস রাত 10টার সময় ছেড়ে দেয় এবং কালনী এক্সপ্রেস দুপুর 2টা 55 মিনিটে ছেড়ে দেয়। টিকিট মূল্য নর্মাল চেয়ার 420 থেকে 425 টাকা আর এসি চেয়ার 900 থেকে 1100 টাকা পর্যন্ত। তো বন্ধুরা, আমরা জয়ন্তিকা ট্রেনে উঠলাম। আমরা কিন্তু দাঁড়ায় যাবো, কোনো সিট নাই, খালি আছে। তাই আমাদের কাছে টিকিট পেমেন্ট নিচ্ছে মাত্র 375 টাকা। সিট ভাড়াতে না, সিট ভাড়া নিলে আপনার 375 টাকা। তো কিন্তু কিছু করার নাই, যেহেতু মন চাচ্ছে সুন্দর যাবো, দেখতে যাবো, তাই দাঁড়িয়েই যাই, একটু ফিল দেখি, চারপাশের ফিল দেখি, জাস্ট অসাধারণ। আপনারা অবশ্যই এই মুহূর্ত, মানে এই যে সময়টা, বসার মুহূর্তটা। তো আমরা ট্রেনে যত ভিড়, আমরা কিন্তু বসার সিটও পাই না, দাঁড়ায় যাচ্ছি। হ্যাঁ, প্রচুর ভিড় আছে আপনার। আর ফিলিংসটাই অন্যরকম কাজ করতেছে। সিলেটের চা বাগান, শ্রীমঙ্গল এবং অন্যান্য যেগুলো নিদর্শন আছে সেগুলো আজকে আমি দেখবো। অসাধারণ একটা ফিল। আজ জীবনের এক নতুন অভিজ্ঞতা। রওনা ধরলাম জয়ন্তিকা এক্সপ্রেসে শ্রীমঙ্গলের উদ্দেশ্যে। এই প্রথমবারের মতো যাচ্ছি ট্রেনে করে শ্রীমঙ্গল। ভিতরটা এক অন্যরকম রোমাঞ্চে ভরে উঠেছে।
ট্রেনের জানালা দিয়ে বাইরে ছুটে চলা দৃশ্য, একের পর এক স্টেশন আর ভিতরের ব্যস্ততা, সব মিলিয়ে এক অনন্য অনুভূতি। ট্রেনের ভিতর এত মানুষ, তাদের মুখে ভ্রমণের উচ্ছ্বাস, কারো হাতে খাবার, কারো চোখে ঘুম, সব যেন জীবনেরই এক চলন্ত রূপ। সব কিছুর মাঝেও ছিল এক শান্তি, একান্ত নিজের মতো করে উপভোগ করার শান্তি। সত্যি বলতে এত মানুষের মাঝেও নিজেকে হারিয়ে ফেলিনি, বরং নতুনভাবে আবিষ্কার করেছি। আমি জাস্ট অবাক হয়ে যাচ্ছি যে ফটোতে যেরকম দেখেছি, ভিডিওতে যেরকম দেখেছি, শ্রীমঙ্গলের যে ভিউ জাস্ট অসাধারণ। আমি তো এখন নিজের চোখে দেখতেছি, মানে এটা আমি বলে বোঝাতে পারবো না। হ্যাঁ, জাস্ট তো গাইস, আমরা একদম কি বলে শ্রীমঙ্গলের একদম কাছাকাছি চলে আসছি। তো আপনারা জাস্ট শ্রীমঙ্গল যাওয়ার যে ভিউটা দেখুন, জাস্ট ভিউটা জাস্ট অসাধারণ। মানে আমি মুখে বলতে পারতেছি না যে এতটা ভালো লাগতেছে এখানে এসে, জাস্ট অসাধারণ অসাধারণ। এখানে আসে নিজেকে অন্য জায়গাতে অন্য একটা জগৎ চলে আসে। তো বন্ধুরা, নতুন জায়গা, নতুন ফিলিংস অ্যান্ড নতুন ভ্রমণ। সিলেট শ্রীমঙ্গল, বাসায় বসে না থাকে এখনই চলে আসুন। মুহূর্ত সুন্দর, বর্ষার মৌসুম অ্যান্ড আলাদা একটা ফিলিংস। তো গাইস, ফাইনালি চলে আসলাম শ্রীমঙ্গল। একদম ঢাকা থেকে মানে এই পর্যন্ত সময় লাগছে মাত্র 5 ঘন্টা। এর মধ্যে আমরা অনেক জায়গায় থেমেছি, অনেকখানে মানে প্রবলেম হয়েছে। তো ফাইনালি চলে আসলাম শ্রীমঙ্গলে। এখন আমি আপনাদেরকে শ্রীমঙ্গলের যে কিছু নিদর্শন, চা বাগান থেকে শুরু করে আরও অপরূপ কিছু নিদর্শন আছে, সেগুলো আমি আপনাদের মাঝে তুলে ধরবো। তাই ভিডিওটি না টেনে ফুল ভিডিওটি দেখার অনুরোধ করব। এটা চলুন দেখা যাক। শ্রীমঙ্গল স্টেশনে নেমে একটু কাছেই যখন আমরা চা বাগানের উদ্দেশ্যে রওনা দেই, ঠিক সামনে একটি ক্যান্টিন চোখে পড়ে, যেটার নাম বিজিবি ক্যান্টিন। এটা বৌদ্ধভূমি নামে বিশেষ পরিচিত। স্থানীয়দের কাছে জানি যে এখান থেকে নাকি 1971 সালের যুদ্ধ শুরু হয়। তো গাইস, আমি এখন যে জায়গাটাতে আছি এটা হলো শ্রীমঙ্গল উপজেলার শহরের মধ্যে বৌদ্ধভূমি, যেখানে মুক্তিযুদ্ধ করা, এখান থেকে মুক্তিযুদ্ধ করা হয়েছিল, যতটুকু জানতে পারলাম। আর শ্রীমঙ্গলে নামার সময় এক ভাইয়ের সাথে দেখা হলো, অনেক ভালো আচরণ করলো। এই যে ভাই, ভাইয়ের বাসা কোথায়? আমার বাসা হলো শ্রীমঙ্গল শহরে। শ্রীমঙ্গল শহরে। শ্রীমঙ্গলের মানুষের ব্যবহার কিন্তু অনেক ভালো, যেটুকু আমি শুনছি। ঢাকা থেকে বলেন আরো বিভিন্ন জায়গা থেকে কিন্তু মানুষ এখানে আসে, ছুটে ছুটে আসে এই শ্রীমঙ্গলের ভিউ দেখার জন্য, নিদর্শনগুলি দেখার জন্য। এই জন্য শ্রীমঙ্গলের মানুষের কিন্তু মানে কি বলবো, যোগ্যতা অন্যরকম। তো আপনারা এখানে আসবেন, ঘুরবেন, দেখবেন। এই যে বৌদ্ধভূমি, এটা হলো অসাধারণ। বৌদ্ধভূমির পাশ দিয়ে যখন রাস্তা ধরে এগোচ্ছিলাম, দেখলাম দুপাশ জুড়ে চা বাগানের সবুজে মোড়ানো স্বর্গ যেন। চায়ের সারি সারি গাছ, ছায়াঘেরা পথ আর পাহাড়ি হাওয়ার ছোঁয়া, মুহূর্তেই মনটা ভরে গেল। রাস্তাটা এত সুন্দর, এত শান্ত, যেন প্রকৃতি নিজ হাতে এঁকে দিয়েছে এই দৃশ্য। প্রতিটি বাঁকে বাঁকে লুকিয়ে ছিল এক একটা কবিতা। শুধু রাস্তা নয়, এটা যেন ছিল হৃদয়ের পথ চলারও একটি গভীর অনুভব। এই জায়গাটা চোখে নয়, মনে গেঁথে রাখার মতো। হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ, আমরা যেহেতু কালকে আস্তে আস্তে আমাদের সন্ধ্যা হয়ে গেছিলো, তাই একটু তেমন ঘুরতে পারি নাই।
রাতে হোটেলে ছিলাম। এখানে শ্রীমঙ্গলে অ্যাভেলেবেল হোটেল। হ্যাঁ, আপনারা চাইলে এখানে কম রেটেও থাকতে পারেন, আবার ভিআইপি ভাবেই থাকতে পারেন। বড় বড় রিসোর্ট আছে, সেগুলোতে থাকতে পারেন। তো আমরা সকাল সকাল উঠলাম, এখন বাজে সকাল 7টা। হ্যাঁ, তো আপনারা 7টার যে ভিউটা, এই ভিউটা একবার দেখুন। সকালের ভিউ কিন্তু এটা জাস্ট অসাধারণ একটা ভিউ। তো আমি সকালের ভিউ বিষয়ে আমি কিছু বলতে চাই না, মানে সকালে আবহাওয়াটা এত সুন্দর, মানে এটা মুখে বলা যাবে না যদি না দেখেন। আর তার মধ্যে আবার শ্রীমঙ্গলের এই চা বাগানের দেখে জাস্ট অসাধারণ। তো এখন আমি আপনাদেরকে চা বাগানের শ্রীমঙ্গলের যে ভিউগুলো, নিদর্শনগুলো, সেগুলো ভালোভাবে তুলে ধরবো অবশ্যই। তো গ্যাস সকালে ঘুম থেকে উঠে আগে নাস্তা খেতে আসলাম, ঠিক আছে। তো কালকের ওয়েদারের কথাটা তো বললাম, সন্ধ্যা হয়ে গেছে আর করতে পারিনি, তাই সকাল সকাল নাস্তা করে এখন বেরিয়ে পড়বো প্রকৃতির উদ্দেশ্যে। প্রকৃতি দেখবো, অনুভব করবো, ফিল নিব, জাস্ট অসাধারণ একটা। তো আপনারা অবশ্যই ভিডিওর সাথে থাকুন। তো সকাল সকাল নাস্তা খেয়ে বেরিয়ে পড়লাম প্রকৃতির উদ্দেশ্যে। চারদিকে এক অদ্ভুত নীরবতা, যেন প্রকৃতির নিঃশব্দে আমন্ত্রণ জানাচ্ছে। চোখ যেখানে যাচ্ছে মন সেদিকেই ছুটছে। সবুজের ঢেউ পেরিয়ে চলেছি এক অপার শান্তির খোঁজে। তো এখানকার রাস্তাগুলো যেন ছবির মতো সুন্দর। রাস্তা যত এগোচ্ছে ততই প্রকৃতি খুলে দিচ্ছে নিজের রঙিন দরজা। অটোর দুই পাশে ঘন জঙ্গল, সবুজ পাতার ফাঁকে সূর্যের আলো ঢুকে পড়ছে এক চমৎকার দৃশ্য তৈরি করে। গাছের ছায়া অন্ধকার আর রোদের ছায়ার আলো, এই খেলাটাই চলছে। অটোতে প্রায় 10-15 কিলোমিটার পথ পেরিয়ে আসার পর একটি সাইনবোর্ড আমার চোখে পড়ল, যেটার নাম লাউয়াছড়া জাতীয় উদ্যান। এই জায়গার নাম শুনেছি বহুবার, কিন্তু কখনো যাওয়া হয়নি। আজ অবশেষে সেই সুযোগ এলো। ভেতরে প্রবেশ করব আজই, তবে আপনাদেরকে নিয়ে। চলুন। শুধু গাছপালা নয়, শুনেছি এখানে পল্লী গ্রামের ছোঁয়াও রয়েছে। আছে পাখির ডাক, বাঁশের ঘর, লতাপাতার ঘ্রাণ আর হারিয়ে যাওয়ার মতো নির্জনতা। এই উদ্যান শুধু একটি স্থান নয়, এ যেন প্রকৃতির কোলে লুকিয়ে থাকা এক শান্ত গ্রাম। চলুন হাঁটতে হাঁটতে খুঁজে দেখি লাউয়াছড়া জাতীয় উদ্যানে ঠিক কী কী গল্প লুকিয়ে রেখেছে আমাদের জন্য। এন্ট্রি ফি মাত্র 100 টাকা। হ্যালো গাইস, আমরা এই সকাল সকাল সর্বপ্রথম চলে আসলাম লাউয়াছড়া জাতীয় উদ্যানে। আপনারা জাস্ট ভিউটা দেখতে পারেন। লাউয়াছড়া এই যে জাতীয় উদ্যানটা, এখানে এক একটা খালি গাছ দেখুন, কত লম্বা চওড়া। ভিতরে তো আরো অনেক কিছু নিদর্শন আছে, সবগুলো আমি আপনাদের কাছে দেখাবো। আপনারা জাস্ট অবাক হয়ে যাবেন যে আমরা কোন জায়গায় আসলাম। শ্রীমঙ্গলের এই জায়গাটা যদি আপনারা মিস করেন তো অনেক কিছু মিস করবেন। শ্রীমঙ্গলে আসলে সর্বপ্রথম আসবেন এই জায়গাতে। একটা গাছ দেখুন, আর ভিতরে কি আছে, পল্লীগ্রাম। হ্যাঁ, আপনাদেরকে সবকিছু আর ডিটেলসে জানাবো অবশ্যই। গ্যাস আপনারা জাস্ট লাউয়াছড়া জাতীয় উদ্যানের মানে ভিতরটা দেখেন যে কত একটা ভয়ঙ্কর, একদম নীরব এলাকা। তবে ফিলিংস এনজয় অনেক সুন্দর করা যাচ্ছে। আর আমার সাথে দেখেন, ঠিক আছে। তো বন্ধুরা, আপনারা কি এই জায়গাটা চিনেন? ঠিক 2008 সালে হুমায়ুন আহমেদের একটি চলচ্চিত্র তৈরি করা হয়েছিল ঠিক এই লোকেশনে, যে মুভির নাম আমার আছে জল। আপনারা এখানে আসলে অবশ্যই এটা দেখে যাবেন। তো গাইস, আমি এখন যে জায়গাটাতে আছি এটা হলো লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভিতরে। ঠিক 2008 সালে একটা মুভি তৈরি করেছিল হুমায়ুন আহমেদ, আমার আছে জল। এই আমার আছে জল মুভিটা কিন্তু এই লোকেশনে তৈরি হয়েছিল। আপনার লোকেশনটা দেখলে বুঝতে পারবেন যে এত সুন্দর। দেখুন রেল লাইন সাইডে, হ্যাঁ এই যে দেখুন, জাস্ট অসাধারণ একটা ভিউ। তো গাইস, আমরা তো শুটিং স্পটটা দেখলাম যে লাউয়াছড়া উদ্যানে, এই ঠিক সেই জায়গাতেই কিন্তু মুভিটা শুটিং হয়েছিল। আমার আছে জল মুভিটা হয়তো অনেকে দেখছে। হ্যাঁ, লোকেশনটা কিন্তু সুন্দর। তো এখন আমরা যাচ্ছি পল্লীগ্রামে, যেখানে পাহাড়িরা থাকে। তো আমরা সেখান থেকে ঘুরবো। আর দেখুন চারপাশে কত সুন্দর জঙ্গল। হ্যাঁ, আপনারা যদি এখানে আসেন, এখানে বানর আছে, আরও কিছু কিছু জীবজন্তু আসে। এদের থেকে কিন্তু একদম সাবধান থাকতে হবে। এদেরকে
কোনো মানে খেপানো যাবে না, কোনো কথা বলা যাবে না, আপনি আপনার মতো যাবেন। আমরা হেঁটে চলেছি জঙ্গলের ভিতর দিয়ে একটা পল্লী গ্রাম খুঁজতে, যেখানে পাহাড়িরা গড়ে তুলেছে নিজেদের বাসস্থান। শুনেছি এই জঙ্গলের গভীরে তারা ঘর বানিয়ে থাকে। বাঁশ কাঠ আর পাতা দিয়ে তৈরি সে ঘরগুলো প্রকৃতির সঙ্গে যেন একেবারে মিশে গেছে। রাস্তা নেই সেভাবে, তবুও পায়ে চলা পথ ধরে এগিয়ে চলেছি, চোখ খোলা বিস্ময়। এই গহীন সবুজের মাঝে লুকিয়ে আছে এক সম্পূর্ণ অন্য জগৎ। তো গাইস, আপনারা দেখুন কত ঘন জঙ্গল। এই ঘন জঙ্গলের ভিতর দিয়ে আমরা যাব পল্লী গ্রামে। নাম শুনছি অনেক, কিন্তু কখনো যাই নাই। তো দেখি যে কেমন পল্লী গ্রাম। দেখুন চারদিক কত জঙ্গল, ঠিক আছে। আপনার জাস্ট এখানে আসলে অনেক সাবধানতা অবলম্বন করতে হবে, সাপ বিচ্ছু থাকলে এড়িয়ে চলতে হবে। হ্যাঁ, তো গাইস দেখেন, এটা হলো পল্লী গ্রাম। এই যে উপরে দেখেন বাসা, যান উপরে উঠবো, কিছু বলবে না? না এটা কি? ওয়াশরুম। ও ওয়াশরুম তো একদম সুন্দর দেখে। এই নাকি দেখি পুরো এলাকা গ্রাম। তো গাইস, আমরা এখন পল্লী গ্রামে চলে আসছি। জাস্ট গ্রামগুলো যে একবার দেখেন, পাহাড়ের উপর কি সুন্দর। পল্লী গ্রাম, যেখানে আদিবাসী ও পাহাড়ি জনগোষ্ঠীরা বহু বছর ধরে বসবাস করে আসছেন। এই জনগোষ্ঠীর মধ্যে প্রধানত খাসিয়া সম্প্রদায় এবং মন্দি ও তিপ্রা সম্প্রদায়। খাসিয়ারা পাহাড়ি গোষ্ঠী যারা সাধারণত গাছের উপর পান চাষ করে। এদের সমাজ মাতৃতান্ত্রিক, মানে পরিবারে নারীর প্রাধান্য বেশি। মন্দি ও তিপ্রা সম্প্রদায় এরা কিছুটা বিচ্ছিন্ন থাকে। জীবিকা মূলত কৃষিকাজ, বাঁশ ও কাঠের কাজ, আর অনেকেই পর্যটনের সঙ্গে জড়িত। দাদু, আপনার সাথে একটু কথা বলি। যে হ্যাঁ, এর কথা বলা যাবে না? আচ্ছা, অনেক বলবেন না। আচ্ছা, না বললে আর কি করবো, চলো। না, আপনারা দেখলেন যে পল্লী গ্রামের লোকজন কম কথা বলে। হ্যাঁ, মানে ওদের সাথে কারোর সাথে কথা বলতে পারলাম না, কেউ কথা বলতে চায় না, জানি না কি কারণে। হ্যাঁ, যাই হোক, কথা বলার একটু জানতে চাইছিলাম। তো আপনারা লাউবাছড়া জাতীয় উদ্যানে আসলে এরকম কিছু বানর দেখতে পাবেন। তবে বানররা এভাবে কোনোভাবে আক্রমণ করে না যদি আপনি কিছু না করেন। অনেকে আছে যে উদ্যানে আসলেই বানর দেখলেই ঢিল মারে অথবা অনেক কিছু কথা বলে, যার কারণে ওরা আক্রমণও করতে পারে। তাই এখানে তাদের সাথে এমনিতে খুনসুটি অথবা খাওয়া দাওয়া, কলা এমনি খাইতে দিলে তারা কিছু করে না। আমরা উদ্যান থেকে ফেরার পথে আবারও সেই চা বাগান দিয়ে আসতেছিলাম। এই দৃশ্য আর এই মনোরম দৃশ্য আপনার দেহটা এখানে থাকলেও আপনাকে সেই কল্পনার বাইরে নিয়ে যাবে। জাস্ট অসাধারণ একটা ভিউ। আর এই মুহূর্তটা বর্ষার মৌসুমে যদি আপনারা আসেন, আরও সুন্দর ফিল পাবেন।
বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলে যারা নতুন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। তো এই শ্রীমঙ্গলের চায়ের বাগান কেমন লাগলো, কেমন ফিল করলেন, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তাহলে আজকে এই পর্যন্ত, আবারও দেখাবে নেক্সট কোনো এক ভিডিওতে, নতুন রূপে নতুন লুকে। আল্লাহ হাফেজ।